হ্যালো কাছের ভাই ব্রাদার, কেমন আছে সকলে? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম 2025 সালের মুক্তিপ্রাপ্ত একটি গা ছমছমে শিউরে ওঠা একটা সার্ভাইভাল মুভি। মুভিটির নাম ব্রিড এ পার্ট। তো ছোট করে একটা ইন্ট্রো দেই। তবে ইন্ট্রো দেওয়ার আগে একটা কথা, আমার এই নতুন চ্যানেলটি তোমরা যেই দেখতে পাবে, তোমরা কেমন ধরনের মুভি দেখতে চাও বা যে কোনো ধরনের ভালো বা খারাপ পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়েই ফেলি। তো দেখা যায় জঙ্গলে ভরা একটা নির্জন দ্বীপে, যেখানে হেলিকপ্টারে করে 5জন কন্টেন্ট ক্রিয়েটর যায়। তারা যায় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে, কিন্তু সেখানে গিয়ে জঙ্গলে থাকা হিংস্র কুকুরদের মাঝে পড়ে যায়। কিন্তু তাদের ফেরার কোনো পথ ছিল না। বাইরের কারোর সাথে যোগাযোগ করার জন্য মোবাইল টাওয়ারটাও ধ্বংস হয়ে যায়। এদিকে পদে পদে কুকুরদের হিংস্রতার শিকার হয় সকলে। মুভিটি এতটা গা ছমছমে যে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো কিভাবে তারা সার্ভাইভ করে ফিরে চলে আসে, আমরা সকলে একসাথে দেখি। মুভির শুরু হয় 13 বছর আগের ঘটনা দিয়ে। শুরুতে দেখতে পাই একটি দ্বীপের ভিতরে শুটিং হচ্ছিল, যেখানে একজন অভিনেত্রী রাগে গজগজ করছিল, কারণ তার পায়ে কুকুরের বিষ্ঠা লেগেছিল। এরপর সেখানে পরিচালক এসে অভিনেত্রীকে তার সিন বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু কুকুরের বিষ্ঠা লাগার কারণে অভিনেত্রীর মেজাজ ছিল খারাপ। এজন্য পরিচালক যখন তাকে তার সিন বুঝিয়ে দিচ্ছিল, তখন সেই অভিনেত্রী পরিচালকের সাথে খারাপ ব্যবহার করছিল। তার ধারণা ওই কুকুরটি ছিল ওই পরিচালকের। এইটা ও অন্য বিষয় নিয়ে তাদের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই 3জন ব্যক্তিকে, যাদের পোশাক দেখে মনে হচ্ছিল তারা কোনো একটা অভিযানে এসেছে। যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এর নাম মারিয়া। অপর 2জন ছেলের নাম মার্কো ও হেক্টর। তারা মূলত এই দ্বীপের মাঝে মারিয়ার কুকুর হারিয়ে গেছে, এজন্য তারা সেটাকে উদ্ধার করার জন্য এসেছে। এজন্য প্রথমে মারিয়া ওই জঙ্গলের ভিতরে চলে যায় তার সেই কুকুরকে খুঁজতে। তো খুঁজতে খুঁজতে মারিয়া জঙ্গলের ভিতরে এক ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়ে। রাতের আধারে সেখানে থাকা বন্যপ্রাণীদের আক্রমণ থেকে বেঁচে সে তার কুকুরকে নিয়ে আসে। এমন সময় মার্কো জঙ্গলের ভিতরে থাকা একটা আলো দেখতে পায়, এবং সে যখন সেটা দেখতে যায়, আর হঠাৎ করে পিছন থেকে একটি বন্য কুকুর তাকে এসে টেনে নিয়ে চলে যায় জঙ্গলের ভিতর। এদিকে মারিয়া ও হেক্টর ভয় পেয়ে যায়। তারা দৌড়ে গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই তার পায়ে অন্য একটি হিংস্র কুকুর আক্রমণ করে। এর পরপরই মারিয়ার উপরেও আরেকটি কুকুর এসে আক্রমণ করে, এবং মারিয়ার সাথে কুকুরটি ধস্তাধস্তি করতে করতে কুকুরটি মারিয়ার ধাক্কা খেয়ে সোজা হেক্টরের কাছে পড়ে যায়, এবং হেক্টরকেও বনে টেনে নিয়ে যায়। এরপর মারিয়া ও গাড়ি নিয়ে পালাতে গেলে অন্য একটি কুকুর এসে মারিয়াকেও মেরে দেয়। এরপর সিন চলে আসে বর্তমান সময়ে, যেখানে দেখানো হয় সেই দ্বীপকে, এবং এই আইল্যান্ডে অবস্থান করছে ভিন্স নামের এক কন্টেন্ট ক্রিয়েটর, যে এখানে আমন্ত্রণ জানিয়েছে ভিন্ন ধরনের টপ 5টা কন্টেন্ট ক্রিয়েটরকে, যারা এখানে এসে এখানে অবস্থিত কুকুরদের নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন প্রজেক্ট চালু করবে, অনেকটা মিস্টার বিস্টের প্রোগ্রামের মতো। এবং ভিন্স ঘোষণা দিয়েছে যে জিতবে সে পেতে পারে $1 মিলিয়ন পুরস্কার। তো সেই সাথে ঘোষণা দেয় কে কে আসবে এই প্রোগ্রামে। তার সেই প্রতিযোগীদের পরিচয় করে দেওয়ার ধরনটাও আলাদা। কে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করে সেটি দেখিয়ে তাদের পরিচয় প্রদান করে। প্রথমে দেখানো হয় কুইন নামের একটি মেয়েকে, যার চ্যানেলের নাম বিচি লেডিস, যে কিনা তার ডেইলি রুটিনের বিভিন্ন ইনোভেটিভ কাজকাম করে থাকে। দ্বিতীয় অংশগ্রহণকারীকেও দেখানো হয়, যে কিনা কৃষি ও ফার্ম কাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করে থাকে, যার নাম হলো বিগ ফার্মার জে। এরপর পার্টিসিপেট হলো তার নাম মেশন, এবং শেষ অংশগ্রহণকারী হলো ভায়োলেট ফেমে এবং কলিন্স নামের 2 ভাই বোন। তো তারা যত সময় সেই দ্বীপে এসে পৌঁছায়, এরপর ভিন্স তাদেরকে নিয়ে আসে এবং সেই দ্বীপ ঘুরিয়ে দেখায়। এখানে দেখা যায় অনেকগুলো কুকুর আছে। এরপর ভিন্স সারাদিন তাদেরকে ঘুরিয়ে খাবারের টেবিলে নিয়ে আসে এবং বলে, তোমরা এনজয় করো, আগামীকাল সকাল থেকে আমাদের কাজ শুরু হবে। এরপর সিন চলে আসে রাত্রে, এবং দেখা যায় সেই হোটেলের চারিপাশে সেই হিংস্র কুকুরগুলো ঘুরছিল। এরপর ভায়োলেট বাইরে যায় একটু ঘোরাঘুরি করার জন্য। এরপর ভায়োলেট ঘুরতে ঘুরতে সেই কুকুরের খাঁচার দিকে চলে যায়। যখন সে একটি কুকুরকে স্পর্শ করতে যায়, তখন অন্য একটি কুকুর তাকে আক্রমণ করে বসে, এবং কুকুরের ডাকে ভায়োলেট অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে চারিপাশে অনেক পশু পাখির ডাকে যখন সে ভীত ছিল, হঠাৎ করে ভায়োলেটের পিছনে কলিন্স চলে আসে। আচমকা কলিন্স চলে আসায় ভায়োলেট ভয় পেয়ে যায়। তখন কলিন্স বলে সে ভায়োলেটের ভীতু মুখের ভিডিওটা করার জন্যই তার পিছু নিয়েছিল। সিন চলে যায় পরদিন সকালে। সবাই যখন ব্রেকফাস্ট করছিল, তখন ভিন্স সেখানে আসে এবং সে সামনের করণীয় কি এটা বলার জন্য সকলের মনোযোগ আকর্ষণ করছিল। তখন ভিন্স 13 বছর আগের এই দ্বীপে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করে। এই যে শুরুতে বলেছিলাম মারিয়া নামের একটি মেয়ের কথা, তার কুকুরকে উদ্ধার করার জন্য 3জন বন্ধু নিয়ে জঙ্গলের ভিতরে মারা গিয়েছিল, সেটি ছিল আসলে একটি মুভির শুটিং। তখন ভিন্স বলে 13 বছর আগে এখানে একটি হরর সিনেমার শুটিং হচ্ছিল, যেখানে হলিউডের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছিল এবং কিছু কুকুরও ছিল।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মুভিতেই শেষ হয়নি এবং সেই অভিনেতাদেরও খোঁজ পাওয়া যায়নি। আর তারপর থেকে হিংস্র এই কুকুরগুলো এই দিকেই থেকে যায়। এখন আমাদের কাজ হলো এই কুকুরগুলো খুঁজে বের করা, পুরো আইল্যান্ডের ভিতরে দৌড়িয়ে যে সবচেয়ে বেশি কুকুর ধরবে সেই বিজয়ী হবে। আর আমরা এগুলো কয়েকটি পর্বে ভাগ করব। আর পুরো কাজটি মনিটরিং করার জন্য পুরো আইল্যান্ডে আমার ক্যামেরা সেট আপ করা আছে, সেগুলো আমি পর্যালোচনা করব এবং পরে এপিসোড আকারে সোশ্যাল মিডিয়াতে প্রচার করব। পরবর্তীতে ওখানে থাকা আরও 5জন কন্টেন্ট ক্রিয়েটর তারা এই বিষয়ে নানা ধরনের আপত্তি করে, কিন্তু এই চ্যালেঞ্জ ভিন্স তাদেরকে কনভিন্স করতে সমর্থ হয় এবং তাদের বলে তোমরা ভয় পেও না, এগুলো কুকুরের ছানা, চলো তোমাদেরকে একটু প্রশিক্ষণ দেই। এরপর ভিন্স সে একটি সসেজ নিয়ে কুকুরের খাঁচার কাছে যায় এবং একটি কুকুরকে সে খাঁচার বাইরে নিয়ে আসে। এরপর সে যখন সসেজ কুকুরকে দিতে যায়, কুকুরটা আচমকায় ভিন্সের হাতে কামড় দিয়ে বসে এবং এতটাই জোরে কামড় দেয় যে সে কিছুতেই কুকুরের কাছ থেকে ছাড়াতে পারছিল না। এই অবস্থা থেকে বাকি 5 ক্রিয়েটর তারা দ্রুত সেই হোটেলের রুমের ভিতরে যেয়ে দরজা লক করে দেয়। তারা তো ভাবছে তারা নিরাপদে আছে, কিন্তু পিছনের দরজা দিয়ে সেই কুকুরটি হোটেলের ভিতরে ঢুকে যায় এবং তাদের আক্রমণ করতে আসে। তখন মেশন একটি ফুলদানি দিয়ে কুকুরটির গায়ে আঘাত করে। এরপর কুকুরটি আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং সকলকে আক্রমণ করার জন্য তেড়ে আসে। তারা সকলে মিলে কুকুরকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই থামাতে পারছিল না এবং কলিন্সকে গুরুতরভাবে আহত করে ফেলে কুকুরটি। এরপর সবাই মিলে কোনো রকম কলিন্সকে সেখান থেকে নিয়ে একটি মাটির নিচে টানেলের ভিতরে প্রবেশ করে এবং তারা টানেলের ভিতর দিয়ে অপর পাশে একটি বেড হয়ে যাওয়ার রাস্তা। তখন সেখান থেকে বিগ ফার্মার জিকে উপরে উঠে দেয় উপরে কি আছে দেখার জন্য। মিস্টার জে তখন মাথা উঁচু করে দেখতে পায় একটা কুকুর তার দিকে তাকিয়ে আছে এবং কুকুরটি হঠাৎ করে তার দিকে তেড়ে আসে, কিন্তু মিস্টার জের হাতে একটা ভাঙা কাঁচের বোতল ছিল যেটি ওই কুকুরের মুখে আটকে যায়। এরপর তো কুকুরটি আবার আক্রমণ করতে আসবে, ঠিক তখনই নিচে থাকা সকলে মিস্টার জেকে নিচে নামিয়ে নেয় এবং তারা বুঝতে পারে তারা ভালো রকম বিপদে ফেসে গেছে সবাই। এজন্য তারা কলিন্স বাদে বাকি 4জন 2 ভাগে টানেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন সেই কুইন এবং ভায়োলেট আলাদা টিমে ছিল এবং তারা সেই মুখে কাঁচের বোতল আটকে থাকা কুকুরের সামনে পড়ে। কুকুরটি তাদের দিকে তেড়ে আসলে তারা এক জায়গায় পালিয়ে যায়, কিন্তু হঠাৎ কুকুরটি তাদের মাঝখানে চলে আসে এবং ভায়োলেট অনেক ভয় পেয়ে যায়। কিন্তু কুকুরটির মুখে কাঁচের বোতল থাকায় সে তাদেরকে দেখতে না পেয়ে আবার পিছনে চলে যায়। এদিকে মিস্টার জে এবং মেশন জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার এই জঙ্গলের ভিতর থেকে অনেকগুলো কুকুর তাদের উপর আক্রমণ করে। সেখান থেকে মিশন এবং মিস্টার জে কোনো রকম নিজেদের বাঁচিয়ে সামনের মোবাইল টাওয়ারের দিকে দৌড়াতে থাকে। এদিকে সিন চলে আসে ভায়োলেটের দিকে। তারা ফিরে আসে ভিন আক্রমণ হয়েছিল সেই স্থানে। এসে তারা দেখতে পায় এই ভিন্স পড়ে আছে এবং একটি ছোট কুকুরের বাচ্চা সেখানে বসে আছে। তখন কুইন সে কুকুরের বাচ্চাটিকে আদর করতে গেলে ছোট বাচ্চাটি কুইনের উপরে আক্রমণ করে বসে। কোনো রকম সে কুকুরের বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে দেখে সেখানে অন্য একটি কুকুর তার দিকে তাকিয়ে আছে এবং সেই কুকুরটি এসে অন্য কুকুরগুলোকে খাঁচা থেকে বের করে দেয় এবং তারা দৌড় দিয়ে সেই হোটেল রুমের ভিতরে আশ্রয় নেয় এবং ভিন্সের সাথে থাকা সেই মেয়েটি যার নাম থালিয়া তাকে বলে তাদেরকে হেল্প করতে এবং বাইরে কাউকে কল দিতে যেন তাদেরকে উদ্ধার করে। কিন্তু মেয়েটি তাদেরকে বলে এটি আমি কিছুতেই করতে পারবো না, কারণ তোমরা এখন একটা চ্যালেঞ্জের ভিতরে আছো। এবং সে লাইভে চলে যায় এবং কিন্তু হঠাৎ করে তাদের নেটওয়ার্ক কানেকশন লস্ট হয়ে যায়। এদিকে মিশন এবং মিস্টার জে দূরে সেলফোন টাওয়ারের উপরে উঠতে যায়। তখন মিস্টার জে এর পা ধরে পড়ে একটি কুকুর সে কোনো রকমে ছাড়িয়ে টাওয়ারটির একদম উপরে উঠে যায় এবং টাওয়ারটির উপরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে নিচে থাকা কুকুরদের মারতে থাকে। আর এ কারণে ওই লাইভের ইন্টারনেট লস্ট হয়ে যায়। তখন মিশন এবং মিস্টার জে দেখতে পায় কুকুরগুলো হঠাৎ করে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা বুঝতে পারে না কুকুরগুলো হঠাৎ করে কোথায় চলে গেছে। এবং এরপর দেখা যায় কুকুরগুলো জঙ্গলে উঁচু উঁচু গাছের মাথায় উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করছে। তখন মিশন সেই টাওয়ারের ইলেকট্রিক লাইনের তার খুলে সেই কুকুরগুলোকে ভোল্টেজ শক দিয়ে মেরে দেয়। আর এটি দেখে নিচে থাকা বাকি কুকুরগুলো ভয়ে টাওয়ারের উপরে না উঠে আশেপাশে ঘুরতে থাকে। এদিকে টাওয়ারের উপরের দৃশ্যগুলো ভায়োলেটটা তাদের রুমের জানালা দিয়ে দেখছিল। এটি দেখে থালিয়া বলে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং সে একটি ফ্লায়ার গান নিয়ে বেরিয়ে আসে। তো তোমরা যারা ফ্লায়ার গান সম্পর্কে জানো না তাদেরকে বলি, এটি হলো এমন এক ধরনের পিস্তল যেটা থেকে শুট করলে ধোঁয়ার কুণ্ডলি মতো বের হয়। অর্থাৎ কেউ বিপদে পড়লে এই ধরনের ফ্লায়ার গান ব্যবহার করে ধোঁয়ার কুণ্ডলি দিয়ে বাইরের লোকদেরকে মেসেজ দেওয়া হয় উদ্ধারের জন্য। তো যাই হোক, সে মেয়েটি একটি ফ্লায়ার গান শট করে এবং গানটি যে একেবারে টাওয়ারের নিচে যেয়ে পড়ে। এতে করে উপকারের বদলে তাদের আরো ক্ষতি হয়। টাওয়ারটি ভেঙে মিস্টার জে এবং মেশন নিচে পড়ে যায়।
তারা যেখানে অবস্থান করছিল তার এক পাশে ছিল একটি নদী এবং অন্য পাশে ছিল জঙ্গল। এজন্য মেশন মিস্টার জেকে বলে এই নদীতে ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু মিস্টার জে মারা যাওয়ার ভয়ে সে ঝাঁপ দিতে চাচ্ছিল না। এদিকে মিস্টার জে এর পায়ে আগুন ধরে যায় এবং সে ভয়ে নদীতে লাফ দিয়ে দেয় এবং মেশনও পিছনের দিকে তাকিয়ে দেখে কুকুর তার দিকে ধেয়ে আসছে এবং সেজন্য সেও নদীতে ঝাঁপ দেয়। এরপর তারা সাঁতরে এসে হোটেলে ফিরে আসে। তাদের সামনে নতুন চ্যালেঞ্জ হলো কলিন্সকে সেই টানেল থেকে উদ্ধার করা। তখন মেশন বলে সে অনেক ক্লান্ত, সে যেতে পারবে না। এজন্য ভায়োলেট বের হয় কলিন্সকে উদ্ধার করার জন্য। মিস্টার জে এবং ভায়োলেট কলিন্সের ওখানে গিয়ে দেখে কলিন্স উদ্ভট আচরণ করছে। এদিকে মিশন ছাদের উপরে উঠে ড্রিঙ্কস করছিল। এটি নিচে থাকা একটি কুকুর দেখতে পায়। এরপর সে যখন ঘরের ভিতরে চলে যায় তখন কুকুরটিও উপরে উঠে চলে আসে এবং ঘরের ভিতরে চুপি চুপি ঢুকে যায় এবং মিশনকে আক্রমণ করে। মিশন সহ বাকিরাও যখন বাইরে চলে আসে তখন কুকুরটি পিছন থেকে মিশনের উপরে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এদিকে দেখানো হয় মুভির প্রথমে বলা এক অভিনেত্রীকে যে তার পরিচালকের সাথে রাগারাগি করছিল। সে থালিয়ার লাইভটি দেখছিল এবং বোঝার চেষ্টা করছিল এখানে তারা কি করছে। এরপর সিন চলে যায় ভায়োলেট ও মিস্টার জি এর কাছে। তারা কলিন্সকে নিয়ে একটি গাড়িতে করে চলে আসছিল। হঠাৎ করে তাদের সামনে পড়ে কুইন ও থালিয়া। তখন তার গাড়িতে ওঠে এবং তাদের উদ্দেশ্য ছিল বোটে করে এখান থেকে বের হয়ে যাওয়া, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। এখন আসলে দেখার পালা তাদের জন্য সামনে কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করে। গাড়ি নষ্ট হওয়ার জন্য তারা গাড়িটি ঠেলছিল। এমন সময় অনেকগুলো কুকুর তাদের পিছনে চলে আসে। ঠিক যখনই তাদেরকে ধরে ফেলবে গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং যাওয়ার সময় সামনে থাকা একটি ব্রিজ তারা সে ফ্লায়ার গান দিয়ে নষ্ট করে দেয়, কিন্তু এরই মাঝে কিছু কুকুর ব্রিজ পার হয়ে যায়। তারা এসে পৌঁছায় একটি পরিত্যক্ত কিছু গাড়ির কাছে। তারা সেখানে থাকা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সার্ভাইভাল কিট বানিয়ে নেয়। এই পরিত্যক্ত গাড়ি হলো সেই 13 বছর আগে এখানে 3জন মানুষ মারা গিয়েছিল তাদের সেই গাড়িগুলো। সেখান থেকে তারা কিটগুলো বানিয়ে রওনা দেয় এবং কলিন্সকে পিছনে বেঁধে নেয়, কারণ কুকুর কামড়ের কারণে তার মানসিক সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। তো তারা যখন জঙ্গলের পথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল এমন সময় কুকুরগুলো তাদের আক্রমণ শুরু করে। এর মধ্যে কলিন্স তার দড়ি কেটে জঙ্গলের ভিতরে চলে যায়। এজন্য মিস্টার জেও গাড়ি থেকে নেমে জঙ্গলে যায় কলিন্সকে উদ্ধার করার জন্য। সে জঙ্গলে অনেক খুঁজে যখন কলিন্সকে পায় তখন হঠাৎ করে কুকুরের আক্রমণ শুরু করে দেয় তাদের উপরে। এদিকে ভায়োলেটরা অপেক্ষা করছিল গাড়ি নিয়ে, কিন্তু সামনে থেকে হঠাৎ করে কুকুরের আক্রমণ শুরু করে। এর জন্য তারা গাড়ি নিয়ে পিছাতে পিছাতে একদম নদীতে পড়ে যায়। সাথে কিছু কুকুরও নদীতে ঝাঁপ দেয় এবং তারা যখন সাঁতরে একটি বোটে উঠতে যায় কুইন এবং ভায়োলেট উঠে যায়। এরপর যখন থালিয়া উঠতে যায় তখন একটি কুকুর তার পিছনে উঠে আসে। তখন থালিয়া সেই ফ্লায়ার গান দিয়ে শট করে বোটের উপরে উঠে আসে এবং কলিন্স ও মিস্টার জের জন্য অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ করে বোটের উপরে মিশনকে দেখতে পায়, অর্থাৎ সে মরেনি। মিশন তাদেরকে যেতে বাধা দেওয়ার কথা বলে। তখন থালিয়া বলে আমরা সকলে একসাথে ফিরে যাব, কিন্তু মিশন বলে তোমরা কি আমার কান ফিরিয়ে দিতে পারবে? অর্থাৎ কুকুর কামড়ে তার একটি কান ছিঁড়ে নিয়ে যায়। এমন সময় সকলে তাকে কনভিন্স করার জন্য তালি দিয়ে স্বাগত জানায় যে কুকুরের হাত থেকে তুমি বেঁচে আসছো। তখন মিশন বলে কোন কুকুর? সে কুকুর তো আমার সাথেই আছে, আমি তো তাকে বশ মানিয়ে নিয়েছি। এবং সে কুকুরকে নির্দেশ দেয় তাদের উপর হামলা করতে এবং কুকুরটি কুইনের উপরে হামলা করে। কুইন কোনো রকম কুকুরটিকে ধরে বোট থেকে নিচে ফেলে দেয়। এতে মিশন ক্ষিপ্ত হয়ে কুইনকেও নিচে থাকা কুকুরের মাঝে ফেলে দেয়। এটি দেখে ভায়োলেট মিশনের বুকে তীর ছুঁড়ে মারে। এর ফলে মিশন নিচে পড়ে যায়। তখন থালিয়া এবং ভায়োলেট সেই বোটটি নিয়ে সামনের দিকে যাচ্ছে। এদিকে কিছু কুকুর সে বোটের উপরে উঠে যায় এবং তাদের উপরে আক্রমণ শুরু করে। ভায়োলেট হঠাৎ করে দেখতে পায় তার ভাই কলিং সে বোটের উপর এসেছে। ভায়োলেট তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি ওই কুকুরদের সাথে এসেছি। সে মানসিকভাবে এতটা বিকারগ্রস্ত হয়ে গেছিল সে কুকুরের মতো আচরণ করতে শুরু করে। এদিকে থালিয়াকে কুকুর আক্রমণ করতে গেলে সে বোটের স্পিড আরো বাড়িয়ে দেয়। এতে করে কলিং যখন পড়ে যাচ্ছিল তখন ভায়োলেট একটা তীর দিয়ে তার পাকে জাহাজের সাথে আটকে দেয় এবং কিছুক্ষণ পর সে জাহাজটি নদীর মাঝখানে থাকা কিছু পাথরে যেয়ে আটকে যায় এবং এরপর জাহাজে থাকা কুকুরগুলো ভায়োলেট এবং থালিয়ার উপরে আক্রমণ করছে। এমন সময় তারা একটা হেলিকপ্টার দেখতে পায়। যে হেলিকপ্টারে ছিল সেই অভিনেত্রী। সে ওই ভিডিওটি দেখে তাদের উদ্ধার করতে আসে এবং সেখানে থাকা কুকুরের সাথে লড়াই করে তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে চলে যাচ্ছিল এবং যাওয়ার সময় সেই বোটকে একটি গ্রেনেড ফেলে ধ্বংস করে দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো মিস্টার জে কোথায়? সে কলিন্সকে উদ্ধারের জন্য জঙ্গলে গিয়েছিল। তখন আমরা দেখতে পাই মিস্টার জে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সেই হেলিকপ্টারের দিকে হাত নাড়িয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, কিন্তু হেলিকপ্টারটি তাকে দেখতে পায়নি। এরপর দেখতে পাওয়া যায় মিস্টার জে অদ্ভুত আচরণ করছিল। হয়তোবা এই মুভিটির সেকেন্ড পার্ট নিয়ে আসবে। তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটি? অবশ্যই ভালো অথবা খারাপ যে কোনো কিছু কমেন্ট করে জানাবে। আবার ফিরে আসবো নতুন একটি ইন্টারেস্টিং মুভি নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।